নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ আর পৌঁছে যাব অমরনাথ নিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আর এই ভিডিওটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বারাইপুর সুপার ফ্যাসিলিটি হসপিটালে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আর আজকের এই ভিডিওটি করার জন্য আমাকে সহযোগিতা করেছে সবিতা মজুমদার। সবিতা মজুমদার উনি বারাইপুর অঞ্চলে থাকে, আর উনি কিন্তু ওনার মেডিকেল টেস্টগুলো করার সময় আমাকে ইনফর্ম করেছে, আর সেই তথ্যগুলোকে আমি পরপর সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি। বারাইপুর সুপার ফ্যাসিলিটি হসপিটাল থেকে কিভাবে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন। প্রথমে বারাইপুর এই সুপার ফ্যাসিলিটি হসপিটালে যাবেন। এর যে নতুন বিল্ডিং আছে সেই নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের পেছনের দিকে দেখবেন টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টারে যখন যাবেন অবশ্যই সঙ্গে আধার কার্ডটা নিয়ে যাবেন, আর তার সঙ্গে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের যে ফর্মটা আছে সেই ফর্মটা অতি অবশ্যই নিয়ে যাবেন ছবি লাগিয়ে। এবার আপনি কাউন্টারে গিয়ে বলবেন শ্রী অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছেন। এটা শোনা মাত্রই ওরা আপনার কাছ থেকে 2 টাকা নেবে, আর আধার কার্ডটা কাউন্টারে দেখাবেন। আধার কার্ডটা কাউন্টারে দেখাবেন এই কারণে যাতে আপনার নামের বানান এবং আপনার বয়স যেন সঠিক লেখা হয়। এরপর উনি যখন টিকিটটি ইস্যু করবেন তখন কিন্তু এই টিকিটের মধ্যে একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে। এই স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে আপনি অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে কিন্তু কি কি ওপিডি ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, এছাড়া আপনি কি কি টেস্ট আপনাকে করতে হবে। সাধারণত যে সকল ওপিডি ডিপার্টমেন্টে আপনাকে যেতে হবে সেই সকল ওপিডি ডিপার্টমেন্টের নাম আমি আমার স্ক্রিনে লিখে দিয়েছি, তবুও আপনাদেরকে একবার বলে দিই। ফার্স্ট ফ্লোরে আই সেকশন, রুম নাম্বার 113। ফার্স্ট ফ্লোরে ইএনটি সেকশন, রুম নাম্বার 122। তারই ঠিক কাছে ফার্স্ট ফ্লোরে অর্থোপেডিক আছে, ওখানে দেখাতে হবে, এবং মহিলাদের আলাদা করে গাইনো দেখাতে হবে। তাছাড়া এখানে সার্জারি ডিপার্টমেন্টেও আপনাকে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে ডেন্টাল এবং স্কিন ডিপার্টমেন্টেও আপনাকে যেতে হবে। এখান থেকে যদি আপনি অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেন, তো এই সকল ওপিডি ডাক্তারদের পরামর্শ এবং তারা পরীক্ষা নিরীক্ষার পর আপনাকে কিন্তু অমরনাথ যাওয়ার জন্য আপনাকে যেন ওকে করে দেয়, এইগুলো আপনাকে নজর রাখতে হবে। তাছাড়া এই হসপিটাল থেকে যে সকল টেস্ট আপনারা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, সেগুলো হলো ব্লাড টেস্ট। আর ব্লাড টেস্টের মধ্যে অনেক কিছু ভাগ আছে, যেমন ব্লাড গ্রুপিং এবং ব্লাড সুগারের ফাস্টিংটা। এছাড়া ব্লাডের মধ্যে আছে টিসি, ডিসি, ইএসআর, টিবিওয়াই। এই সকল ব্লাড টেস্টগুলো আপনারা কিন্তু এই বারাইপুর সুপার ফ্যাসিলিটি হসপিটালের রুম নাম্বার 30-এ গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করে নিতে পারেন। তাছাড়া আপনারা এখানে 106 নম্বর রুম থেকে ইসিজি করাতে পারবেন এবং 109 নম্বর রুম থেকে আপনারা কিন্তু এক্স-রে করাতে পারবেন। কখনো কখনো টিকিট কাউন্টার থেকে আপনাকে যে স্ট্যাম্পটি মারছে সেই স্ট্যাম্পের উপর ইউরিন এবং ইউএসজি করানোর জন্য ওরা কিন্তু বলছে। এই ইউরিন এবং ইউএসজি এইগুলো কিন্তু আপনারা বাইরে থেকে করাতে পারেন, তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে হসপিটালের কেন্দ্র থেকেও করাতে পারেন। এই সকল ওপিডি ডাক্তাররা যখন আপনাকে ওকে করে দেবে অমরনাথ যাত্রার জন্য আপনি ফিট, তখন সমস্ত কিছু টেস্টের রিপোর্ট এবং ওপিডি ডাক্তারের ওই টিকিটটা নিয়ে আপনাকে সোজা চলে যেতে হবে মেডিসিন ডাক্তারের কাছে। মেডিসিন ডাক্তারে যাওয়ার পর মেডিসিন ডাক্তার সমস্ত ওপিডি ডিপার্টমেন্টের যে সকল ডাক্তার আপনাকে ওকে করে দিয়েছে সেইগুলো দেখবে, প্লাস যে সকল টেস্টগুলো হসপিটাল থেকে করতে বলেছিল সেই সকল টেস্টের রিপোর্টগুলো এই মেডিসিনের ডাক্তার দেখবে। তারপর মেডিসিনের ডাক্তার সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পর আপনাকে কিন্তু ওই টিকিটের মধ্যে লিখে দেবে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট। ব্যাস, আপনার কিন্তু এই ওপিডি এবং টেস্ট করাগুলো সম্পূর্ণ হলো। এবার যেদিন শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে নতুন ফর্মটি ইস্যু করবেন, সেই ফর্মটি ডাউনলোড করবেন, ছবি লাগাবেন এবং সম্পূর্ণ ফিল আপ করবেন, এবং সাথে সমস্ত সার্টিফিকেট এবং ওপিডিতে দেখানো সেই টিকিটটি নিয়ে আপনি কিন্তু জমা দেবেন সুপারের ঘরে। সুপার কিন্তু সমস্ত কিছু দেখে আপনার নিজের স্ট্যাম্প, সিগনেচার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়ার পরে আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট। তো বন্ধুরা, খুব সহজ উপায়ে 24 পরগনার এই বিভিন্ন আশেপাশে থাকেন তারা কিন্তু এখানে গিয়ে সহজেই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করাতে পারেন। এছাড়া আপনারা যদি কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু নিচে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। আপনারা ভালো থাকবেন। নমস্কার।